প্রাইম প্রাইম গার্মেন্টসের যিনি প্রতিষ্ঠাতা, যিনি চেয়ারম্যান, আমাদের বাবুল ভাই এখানে উপস্থিত আছেন। একই স্টেজে কথা বলা এখনো হয়নি। অনেক আন্দোলন সংগ্রামে ওনাকে আমরা কাছে পেয়েছি, ওনার পরামর্শ নিয়েছি, ওনার সহযোগিতা পেয়েছি। আমরা সকলেই নারায়ণগঞ্জে আমরা যারা বিএনপি করে থাকি বিশেষ করে সকলেই তার কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এবং আন্দোলন সংগ্রামে ওনার যে পরামর্শটা ছিল সেই আমাদের নারায়ণগঞ্জ মহানগরের সকল নেতাকর্মীরা সেটাকে কাজে লাগিয়েছে, যার দরুন আমরা স্বৈরাচার শেখ হাসিনার পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে একজন গডফাদার যিনি ছিলেন, যাকে কিনা আমরা সবাই গডফাদার হিসেবে চিনি, বাংলাদেশের সকল স্তরের মানুষ নারায়ণগঞ্জের সন্ত্রাসী এলাকা হিসেবে যিনি পরিচিত করে দিয়েছেন, যে শাইখ ওসমানকে আমরা নারায়ণগঞ্জে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এই আমাদের যে আজকে যিনি প্রধান অতিথি আছেন তার পরামর্শ এবং তার সাংগঠনিক দক্ষতার কারণে সেই প্রায় বাবুল ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে বাংলাদেশ জাতীয় মধ্যে তার আন্তরিকতা, তার সহযোগিতার কারণে উনি সবসময় আমাদের পরামর্শ নেন এবং তিনি আমাদেরকে কাজে লাগান। আসলে আমরা যারা সংস্কৃতি মোনা, যারা আমরা সংস্কৃতিকে ভালোবাসি, সংস্কৃতি নিয়ে যারা চিন্তা করি, ভাবি, আমাদের মন কিন্তু সবসময় বড় হয়ে থাকে। আমরা কিন্তু অনেক বড় বড় অধিকারী হয়ে থাকি। কেন হচ্ছে সাংস্কৃতিকের মাধ্যমে, চলচ্চিত্রে এবং অভিনয়ের মাধ্যমে নিজেকে ফোটানোর চেষ্টা করি যে একজন কি বলে সংসারের সবচেয়ে বাজে লোকটাকে এবং সংসারের সবচেয়ে ভালো মানুষটাকে একটা অভিনয়ের মাধ্যমে সেটা প্রেজেন্ট করতে হবে। ঠিক তদ্রুপভাবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে এবং সমাজের সবচেয়ে ভালো মানুষটাকে আমরা কিন্তু সেই অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু সেই জিনিসটা আমরা করে থাকতে পারি, যেটি কিনা আমি এই সাংস্কৃতিক অঙ্গনে আগে আমি গান শিখতাম, তারপর নৃত্যশিল্পীও অনেক সময় করেছি, কিন্তু আমি আসলে এটার পরপরই রাজনীতিতে চলে যাওয়াতে এগুলোতে আর সম্পৃক্ত হওয়ার না কারণে আর ভালোভাবে সেটা করতে পারিনি। আমি রুমি মামার কাছ থেকে অনেক অভিনয় সহ বাংলাদেশি, আমার প্রধানমন্ত্রী বলে গেছে, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা দীর্ঘ 17 বছর কিন্তু কোনো কাজে সম্পৃক্ত হতে পারিনি। ইসলামিক কোনো কাজ বলেন, মন্দির মসজিদে কোথাও কিন্তু আমরা সম্পৃক্ত হতে পারি না। কিন্তু আপনাদের থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে এখানে আমাদের শিপন আঙ্কেল উপস্থিত আছেন। আমরা কিন্তু অতীতে কি হয়েছে আমরা জানি না। আমরা এই পূজা উদযাপন করে যেটা আমরা নিজেরও উপভোগ করেছি। আমরা যখন ঈদ আনন্দ উপভোগ করেছিলাম, ঠিক তদ্রুপভাবে আমরা দূর থেকে এই পূজাটা আমরা উপভোগ করেছি। কিভাবে যে অতীতে তাদের ভিতরে একটা আতঙ্ক থাকতো, ভয় থাকতো, সেই ভয়টা কারা দিত? যারা এই 70 বছর তাদের সাথে ছিল, তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে বিভিন্নভাবে কুপরামর্শ দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে দূরে রাখতো এবং বিএনপি নেতা কর্মীদেরকে আপনাদের সাথে মিশতে দিত না। এটা কেন দিত না? এটা একটি কারণ, সেটা হচ্ছে যদি বিএনপি নেতা কর্মীরা বা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যারা, তারা যদি আপনার সাথে মেলামেশা করে চলাফেরা করে, তাহলে তারা আপনাদের কাছ থেকে আপনাদের বাড়ি ঘর সম্পদ এগুলো লুট করতে পারবে না, যার কারণে আমাদেরকে দূরে রেখেছে। তাই আমি এখানে শিপন আঙ্কেল যেহেতু উপস্থিত আছে, 5 তারিখের পরে আমাদের কি কি ভূমিকা ছিল তাদের জন্য, এটা উনি সাক্ষী, আর কেউ না হলে উনি সশরীরে দেখেছেন। যেহেতু নারায়ণগঞ্জের জেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি, উনি সবকিছু অবলম্বন করে রেখেছেন। আজকে যদি 5 তারিখের যদি অবস্থা না থাকতো, আমার মনে হয় 5 তারিখের পরে সবচেয়ে বেশি নির্যাতনটা তাদেরই হতে হতো। কারণ বাংলাদেশ থেকে তারা হিন্দু সম্প্রদায়ের যে সম্পদগুলো আছে কিভাবে তারা লুট করবে, সুকৌশলে সাথে রেখে সেই কাজগুলো তারা করতো। সেটা তারা সে দোষগুলো দিত বিএনপির উপরে, জামাতের উপরে। আসলে কি বিএনপি কাজটি করেছে? আপনারা দেখেন, যতবার এই মন্দিরে হামলা করা হয়েছে, তদন্তের মাধ্যমে কি এসেছে যে যুবলীগ আর নতুন ছাত্রলীগ তারা কোনো মন্দিরে ঢিল মেরেছে, কোনো মন্দির ভাঙচুর করেছে, কোনো বিএনপি কিন্তু দিয়ে দিত। আসলে কিন্তু বিএনপি কোথাও জড়িত ছিল না। তদন্তের মাধ্যমে, তাদের প্রশাসনিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতো যে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের নেতাকর্মীরা এই কাজটি করতো। তা আমি আর বক্তব্য না বাড়িয়ে সর্বশেষ একটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা সবসময় আপনাদের জন্য, আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় আপনাদের জন্য, আপনাদের যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব আপনাদের জন্য চিন্তা করতেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য চিন্তা করেন, ঠিক তদ্রুপভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে এই আপনাদেরকে কিভাবে ভালো রাখা যায়, আপনারা কি কি করলে আপনারা সবচেয়ে ভালো থাকবেন, সেই কাজটি আমাদের নেতা জনাব তারেক রহমান করে যাচ্ছেন। আরেকটি কথা হচ্ছে, সাংস্কৃতিক অঙ্গনের জন্য কিন্তু 31 দফার ভিতরে সাংস্কৃতিক অঙ্গনের বিষয়ে কথা বলা আছে। সেগুলো কিন্তু বলা আছে যে কিভাবে সাংস্কৃতিক অঙ্গনকে আরো ডেভেলপ করা যায়, কিভাবে সাংস্কৃতিক অঙ্গনকে কি কি করলে সাংস্কৃতিক অঙ্গন আরো ভালো ভালো চলচ্চিত্র শিল্পীরা এইখানে কাজ করতে উদ্যোগী হবে, ভালো ভালো কাজ করে দেশীয় শিল্পীদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়, সেই চেষ্টাটি কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন।